অনেক মহিলাই কিন্তু গর্ভাবস্থায় সিঁড়ি ওঠানামা করেন, কিন্তু তারা জানেন না যে এভাবে সিঁড়ি ওঠা তাদের জন্য আদৌ ঠিক কিনা। আর এই বিষয়টা সম্পর্কে একদম খোলামেলাভাবে তেমন কেউ আলোচনা করে না। তাই আজ আমি আপনাদের এই সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো। সেই জন্য অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সিঁড়ি ওঠানামা করা কি উচিত নয়? সিঁড়ি দিয়ে নিয়মিত ওঠানামা করতেই পারেন, তবে তা বেশি করা যাবে না। এমনকি এর ফলে একাধিক সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কা বাড়বে। তাই গর্ভাবস্থায় খুব বেশি সিঁড়ি ওঠানামা করবেন না, তবে দিনে 1 থেকে 2 বার ওঠানামা করতে পারেন। এসব ক্ষেত্রে সাবধান হন। হাই রিস্ক প্রেগনেন্সিতে আবার সিঁড়ি দিয়ে ওঠানামা যতটা কম করা হয় ততই ভালো। এসব ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। অনেক দিন ধরে কনসিভ করার চেষ্টা করছেন, আইভিএফ হয়েছে, যমজ ভ্রূণ ধারণ করেছেন, মায়ের ডায়াবেটিস বা প্রেশার রয়েছে, আগে মিসক্যারেজ হয়েছে, এমন সমস্যা থাকলে সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন না। শরীরচর্চায় কোনো বাধা নেই। মনে রাখবেন, গর্ভাবস্থায় শুয়ে বসে কাটালে কিন্তু বিরাট বড় সমস্যায় পড়তে পারেন। এমনকি এই ভুল করলে বাড়তে পারে ওজনও। তাই গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ মতো প্রতিদিন হাঁটার চেষ্টা করুন। এমনকি চাইলে কিছু সহজ এক্সারসাইজ করতে পারেন, তাতেই কমবে আপনার ওজন। এমনকি সুস্থ থাকবে গর্ভের সন্তান। তাই গর্ভাবস্থায় একদম শুয়ে বসে থাকার ভুলটা করবেন না। বাড়ির অল্প কিছু কাজ করতে পারেন, তবে হ্যাঁ, ভারী কিছু তোলার চেষ্টা করবেন না এবং ভারী কোনো কাজ করবেন না। কতদিন পর্যন্ত কাজে যেতে পারেন? অনেক গর্ভবতীদেরই প্রশ্ন থাকে যে প্রেগনেন্সিতে কতদিন অফিস যাওয়া যায়। তাদের বলবো, আপনি চাইলে ডেলিভারির আগের দিন পর্যন্ত অফিস যেতে পারেন, তবে হ্যাঁ, আপনি যদি সুস্থ থাকেন তবে হাই রিস্ক প্রেগনেন্সির ক্ষেত্রে অবশ্যই ডেলিভারির বেশ কিছুদিন আগে থেকেই অফিস যাওয়া বন্ধ দেওয়া উচিত। তবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। ডেলিভারির পর কোনো সমস্যা নেই। নর্মাল ডেলিভারির পর সাধারণত সিঁড়ি ওঠানামায় তেমন একটা বাধা নিষেধ থাকে না। তবে সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে 1 মাস একটু সতর্ক থাকতে হবে, নইলে বিভিন্ন রকম বিপদ ঘটতে পারে। নিজে সুস্থ থাকুন এবং বাচ্চাকে সুস্থ রাখুন। তো ফ্রেন্ডস, আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।